আল্লাহর নবীজির একজন সাহাবী, নাম তার আলকামার। নাম কি? জোরে বলেন। নাম তার আলকামার। বলে সাহাবী, এক তো সাহাবী, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বলে বড় সাহাবী, বলে এই আলকামার মৃত্যুশয্যায় সজ্জিত, পাশে বৈশা অনেক মানুষ কালেমার তালকিন দিতেছে। বলে আলকামার পরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলকামার জবান থেকে সেই কালিমা বের হয় না। আলকামারের বিবি স্ত্রী দৌড়ায় সরকারে দো আলমের দরবারে যা, নবীজির দরবারে দৌড়ায় যা বলতেছে, গো রাসূল, ও আল্লাহর নবী, আপনার বড় একজন সাহাবী আলকামার আমার স্বামী, আমি তার স্ত্রী। বলে তিনি তো এখন মৃত শয্যায় সজ্জিত। আল্লাহর নবী গো, আমরা তাকে কালিমার তালকিন দিলাম, কিন্তু কালিমা পড়তে পারে না। নবীজি আপনার সাহাবী, আল্লাহর নবীজি সরকারে দো আলম হযরতে বেলালকে ডাক দে, কয় বেলাল, কই রে বেলাল, যাও আলকামারের কাছে যাও, দেখো আলকামারের কি অবস্থা। বেলাল দৌড়ায় যা আলকামারের বাড়িতে যায় দেখে সত্যি সত্যি আলকামারের জবান থেকে কালিমা বের হয় না। বেলাল নবীজির দরবারে আবার দৌড়ায়ছে, নবী গো, আপনার সাহাবীর জবান থেকে তো কালিমা বের হয় না। বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, ও বেলাল, আলকামারের মা বাবা কি এখনো জীবিত আছে কিনা? হযরতে বেলাল বললেন, ওগো নবীজি, আলকামারের পিতা আগেই ইন্তেকাল করেছে, কিন্তু 4 জনম দুঃখিনী মাটা এখনো বেঁচে আছে। আল্লাহর নবীজি সরকারে দো আলম বেলালকে বললেন, বেলাল, যাও তার মাকে খবর দাও, যদি আমার দরবারে তার মা যদি আসতে পারে তাহলে আসতে বলো, আর যদি আসার মতো সামর্থ্য বা হাঁটা চলা না করতে পারে তাহলে আমি নবীজি আলকামারের মায়ের কাছে আমি নিজেই যাব। আলকামারের মাকে খবর দেওয়া হয়েছে, ও আলকামারের মা, আপনাকে সরকারে দো আলম নবী ডেকেছেন, যান যান। আলকামারের মা লাঠি ঠুকায়া ঠুকায়া নবীজির দরবারে গেছে। সরকারে দো আলম নবীর কাছে গেছে, যাই বলতেছে, গো সরকার, গো সরদার, আপনি আমাকে ডেকে পেটে পাঠাইছিলেন, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি, আমি আলকামারের মা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামারের মাকে বললেন, ও আলকামারের মা, আপনি বলেন তো দেখি আপনার সন্তান কেমন ছিল? আলকামারের মা বলতেছে, কেন, আমার সন্তান তো ভালোই ছিল, সে তো বড় সাহাবী, আপনার পিছনে নামাজ আদায় করেছে, সে অনেক দান দক্ষিণা করেছে, অনেক দানবীর, বলে সে আপনার বড় সাহাবী, সে তো ভালোই ছিল। নবীজি বলে, আমি ওই ভালোর কথা বলতেছি না, ও আলকামারের মা, বলো দেখি তোমার সাথে তোমার সন্তানের তাওয়াল্লুকটা কেমন ছিল। এবার আলকামারের মা মনটা ভেঙে গেছে, আলকামারের মা মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার তার চোখের থেকে মুক্তার দানার মতো পানিগুলা বেয়ে বেয়ে পড়তেছে, আর বলতেছে, ওগো নবীজি, আলকামার বড় সাহাবী ছিল, কিন্তু আমার সাথে তার সাথে তাওয়াল্লুক ছিল না। আলকামার জীবনে আমাকে বহু কষ্ট দিয়েছে, আমি মাকে অনেক দুঃখ দিয়েছে, আমি অশ্লীল কালেও আমার সন্তান আলকামারকে আমি মাফ করব না। নবীজি বেলালকে ডাক দেন, ও বেলাল, কোথায় রে বেলাল, আয়। ও বেলাল, তাড়াতাড়ি লাকড়ি জমা কর, আগুনের ব্যবস্থা কর।
আলকামারে আর দুনিয়ায় রাখবো না, তাকে আগুনে চুবাইয়া মারব। যখন বলছে তাকে আগুনে চুবাইয়া মারা হবে, দেখেন মায়ের মন কেমন নরম, সন্তানের প্রতি মার কেমন ভালোবাসা রে বাবা। বলে সারা পৃথিবীর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি মার ভালোবাসাটা রাখা হয়, তাহলে মার ভালোবাসাটাই ভারী হয়ে যাবে। বলে যুবক তুমি বুঝো না, আজকে তুমি বুঝো না মা কি জিনিস। যে মায়ের গর্ভে ছিলাম মা কি জিনিস তুমি জানো বেটা? আজকে তুমি তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দাও, তোমার অন্তরে একটু মায়াও লাগে না? বাবাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও, ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দাও, তোমার অন্তরে মায়া লাগে না? আরে বাবা, এটা তো চিন্তা করার দরকার। যার মাধ্যমে আমি পৃথিবীর আলো বাতাস গুলা খাইতেছি, যার ওসিলায়, যার মাধ্যমে আমরা পৃথিবীর এত টাকা এত জমিওয়ালা হইলাম, বলে আজকে সেই বৃদ্ধা মা বাবাকে তুমি দেখতে পারো না। আজকে তুমি বুড়া বুড়ি বইলা তুমি গালি দাও, সাবধান, গালি দিয়া নিজের কপালটারে বাবা তুমি পোড়ায়ও না। ইতিহাসের কিতাবে এমন আজও পর্যন্ত কোনো, আপনার ইতিহাসের খাতায় এখনো পর্যন্ত কোনো লেখা হয় নাই যে কোনো সন্তান পিতাকে মাতাকে কষ্ট দিয়া বিশাল বড় দার্শনিক হইছে। পিতাকে মাতাকে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার পরে ওই সন্তানটা বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গেছে, এমন কোনো খবর পাবেন না। কিন্তু বাবা ইতিহাসের কিতাবে লেখছে, বলে যেই সন্তান পিতাকে মাতাকে খেদমত করছে, বলে এমন সন্তান অনেক পাওয়া যায়। বলে মা বাবার দোয়া লইয়া সে পৃথিবীর বড় দার্শনিক, বিজ্ঞান এবং বড় বড় টাকা পয়সা, মেল ফ্যাক্টরির বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে। হইছে না? হইছে। এজন্য পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা, মা বোনদের জায়গা হয়তো সংকলন হচ্ছে, আমরা একটু মেহেরবানি করে আমরা সামনে একটু আগায় প্রত্যেকটা মা বোনদেরকে একটু জায়গা করে দিই। অনেক সাইডে হয়তো অনেক জায়গা আছে, মেহেরবানি করে একটু হরকত করে আমরা একটু আগায় বসি, অন্য মা বোনদেরকে একটু জায়গা করে দিই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইতিহাসের কিতাবে এমন পাওয়া যায় না যেই সন্তান পিতাকে মাতাকে কষ্ট দিছে সেই সন্তান বড় টাকাওয়ালা হয়ে গেছে, এখনো পর্যন্ত এমন ইতিহাসে পাওয়া যায় না। বলে হ্যাঁ, পিতা মাতাকে খুশি করছে, খেদমত করছে, বলে সেই সন্তান এই জমানার শ্রেষ্ঠ বুজুর্গ আলেম হয়ে গেছে, এই জমানার আল্লাহর ওলি হয়ে গেছে, এমন ঘটনা কিতাবে অনেক পাওয়া যায়। যেমন করে বাইজিদ বুস্তামি জমানার শ্রেষ্ঠ বুজুর্গ হয়েছেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি একজন ছোট্টবেলার ঘটনা। বাইজিদ বুস্তামি যখন 10 থেকে 15 বছর বয়স, এমত অবস্থায় বাইজিদ বুস্তামি পড়ার টেবিলে তিনি কিতাব মুতালা করতেছেন। পিছন থেকে তার মা গিয়ে বিছানায় বসে। বসার পরে হযরত বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলে, সন্তান রে, ও বাইজিদ, বাবারে আমার পানির পিপাসা লাগছে, আমাকে এক গ্লাস পানি পান করাও। বাইজিদ বুস্তামি সঙ্গে সঙ্গে পড়ার টেবিল থেকে দৌড়ায় পানি আনতে গেছে। পানি নিয়ে আইসা দেখে তার আম্মাজান বিছানায় ঘুমায় পড়ছে। বাইজিদ বুস্তামি আইসা দেখে আমার মা ঘুমাইছে। ছোট্ট বাচ্চা, আকল দেখেন কেমন। বাইজিদ বুস্তামি মনে মনে চিন্তা করতেছে, এই এক গ্লাস পানি আমার মা আমার কাছ থেকে খাইতে চাইছে, আমি নিয়ে আসলাম, আইসা দেখি আমার মা ঘুমন্ত অবস্থায়। আমি যদি এখন মারে ডাক দেই তাহলে আমার মার হয়তো কষ্ট হবে। না না না, আমি আমার মারে ডাকবো না। বলে আমার মা যখন ঘুম থেকে উঠবে ওই সময় আমি আমার মায়ের হাতে পানিটা আমি উঠায় দিব।
মা এদিকে ঘুমাইতেছে, বাইজিদ বুস্তামি হাতের মধ্যে গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে। তাহাজ্জুদের ওয়াক্ত হইছে। বাইজিদ বুস্তামির মা উইঠা দেখি বাবা সন্তান বাইজিদ বুস্তামি হাতের মধ্যে গ্লাস নিয়ে এখনো দাঁড়ায় রইছে। বাইজিদ বুস্তামির মার মনে এমন খুশির জোয়ার বইছে, বলে খুশির তামান্নায় মা চোখ থেকে পানি বের করে দিছে। বাবারে, তুমি এখনো পর্যন্ত আমার জন্য পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইছো। বাইজিদ বুস্তামি বলে, মা রে, ও মা, আমি পানি আনতে গেলাম, আয়েশা দেখি মা তুমি ঘুমাইছো গো মা। ও মা, আমি তোমাকে ডাক দিতে বড় সংকোচ বোধ করলাম, এজন্য মা আমি তোমার ঘুমের ভিতরে বিঘাত ঘটাবো না। মারে, তুমি যখন ঘুম থেকে উঠবা ওই সময় তোমার হাতে গ্লাসটা উঠায় দিতে চাইছি রে মা। এবার মা সন্তানের হাত থেকে গ্লাসটা নিছে, নিয়ে সন্তানকে বুকে জড়ায় নিছে। আয় রে বাবা, বাবা তুই সারা রাত্র আমার জন্য একটা গ্লাসের পানির জন্য দাঁড়ায় রইলি রে বাবা। এবার সন্তানকে জড়ায় ধইরা চুমু দিছে, আদর করছে। সন্তানকে বিছানায় ঘুম পাড়ায় দিয়া মা ওযু ইস্তেঞ্জা কইরাম নামাজের মুসল্লাই দাঁড়ায় গেছে। নামাজ পড়া বাইজিদ বুস্তামির মা আল্লাহর দরবারে দোয়া করতেছে, গো মালিক, আমার ছোট্ট সৈত্য সন্তান বাইজিদ আজকে আমার জন্য যা করেছে আমি মা এটা কখনোই ভুলতে পারবো না রে মালিক। মালিক রে, আমি তোমাকে আজকে হাত জোর করে বলতেছি গো আল্লাহ, মালিক আমার সন্তানকে এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি তুমি বানায় দিও। বলে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামির মা দোয়া কবুল করছে। বাইজিদ বুস্তামি জামানার শ্রেষ্ঠ আলেম হয়ে গেছে মায়ের দোয়ায়। মায়ের দোয়ায় শ্রেষ্ঠ আলেম হয়ে গেছে বাইজিদ। এজন্য বলা হয় রে বাবা, সাবধান রে যুবক, মা বাবারে কষ্ট দিয়া তুমি জাহান্নাম ক্রয় করো না। মা বাবা কেমন জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে তুমি যদি নেক নজরে মা এবং বাবার দিকে একবার তাকাও, মহব্বতের নজরে, আদরের নজরে তোমার মায়ের দিকে, তোমার বাবার দিকে একটাবার তাকাও, সরকারে দু আলম নবী বলে তোমার আমলনামায় আল্লাহ তাআলা যে উমরা এবং হজের সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো সরকার, ওগো আল্লাহর নবী, আপনি তো বললেন মা বাবার দিকে নেক নজরে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। আমি যদি প্রত্যেকবার মার দিকে নেক নজরে তাকাই তাহলে কি প্রত্যেকবার নেকি হবে, হজের সওয়াব হবে? আল্লাহর নবীজি সরকারে দু আলম নবী বলে, হ্যাঁ অবশ্যই, তুমি যতবার মা এবং বাবার দিকে নেক নজরে, মহব্বতের নজরে তাকাবা, আল্লাহ তাআলা তোমার আমলনামায় হজ্জে মাকবুল, উমরার সব আল্লাহ তাআলা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। বলে মা এমন বড় জিনিস। আর যদি যেই কপাল পুরা সন্তান, পৃথিবীতে এমন অনেক আছে যেই সন্তান মা কেউ দেখতে পারে না, বাবা কেউ দেখতে পারে না, এমন কপাল পুরা সন্তান আছে না নাই? আছে না? আছে না? অবশ্যই আছে। বলে এই কপাল পুরা সন্তানগুলা কপাল পুইরা গেছে। বলে যত বুজুর্গই হোক না কেন, যত আল্লাহর ওলি হোক না কেন, যদি তার মার সাথে বাবার সাথে তাআল্লুক না থাকে, মহব্বত না থাকে, আল্লাহর নবী বলে তার জন্য জান্নাত হারাম, হারাম। আল্লাহর নবীজির একজন সাহাবী, নাম তার আল কামার। নাম কি? যেটা বলেন, নাম তার আল কামার।
বলে সাহাবী, এক তো সাহাবী, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বলে বড় সাহাবী, বলে এই আলকামার মৃত শয্যায় সজ্জিত, পাশে বৈশা অনেক মানুষ কালেমার তালকিন দিতেছে। বলে আলকামার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান থেকে সেই কালিমা বের হয় না। আলকামারের বিবি স্ত্রী দৌড়ায় সরকারে দো আলমের দরবারে যা, নবীজির দরবারে দৌড়ায় যা বলতেছে, গো রাসূল, ও আল্লাহর নবী, আপনার বড় একজন সাহাবী আলকামার আমার স্বামী, আমি তার স্ত্রী। বলে তিনি তো এখন মৃত শয্যায় সজ্জিত। আল্লাহর নবী গো, আমরা তাকে কালিমার তালকিন দিলাম, কিন্তু কালিমা পড়তে পারে না। নবীজি আপনার সাহাবী, আল্লাহর নবীজি সরকারে দো আলম হযরতে বেলালকে ডাক দে, কয় বেলাল, কই রে বেলাল, যাও আলকামারের কাছে যাও, দেখো আলকামারের কি অবস্থা। বেলাল দৌড়ায় যা আলকামারের বাড়িতে যায় দেখে সত্যি সত্যি আলকামারের জবান থেকে কালিমা বের হয় না। বেলাল নবীজির দরবারে আবার দৌড়ায় এসে, নবী গো, আপনার সাহাবীর জবান থেকে তো কালিমা বের হয় না। বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, ও বেলাল, আলকামারের মা বাবা কি এখনো জীবিত আছে কিনা? হযরতে বেলাল বললেন, ওগো নবীজি, আলকামারের পিতা আগেই ইন্তেকাল করেছে, কিন্তু 4 জনম দুঃখিনী মাটা এখনো বেঁচে আছে। আল্লাহর নবীজি সরকারে দো আলম বেলালকে বললেন, বেলাল, যাও তার মাকে খবর দাও, যদি আমার দরবারে তার মা যদি আসতে পারে তাহলে আসতে বলো, আর যদি আসার মতো সামর্থ্য বা হাঁটা চলা না করতে পারে তাহলে আমি নবীজি আলকামারের মায়ের কাছে আমি নিজেই যাব। আলকামারের মাকে খবর দেওয়া হয়েছে, ও আলকামারের মা, আপনাকে সরকারে দো আলম নবী ডেকেছেন, যান যান। আলকামারের মা লাঠি ঠুকায়া ঠুকায়া নবীজির দরবারে গেছে। সরকারে দো আলম নবীর কাছে গেছে, যাই বলতেছে, গো সরকার, গো সরদার, আপনি আমাকে ডেকে পেটে পাঠাইছিলেন, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি, আমি আলকামারের মা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামারের মাকে বললেন, ও আলকামারের মা, আপনি বলেন তো দেখি আপনার সন্তান কেমন ছিল? আলকামারের মা বলতেছে, কেন, আমার সন্তান তো ভালোই ছিল, সে তো বড় সাহাবী, আপনার পিছনে নামাজ আদায় করেছে, সে অনেক দান দক্ষিণা করেছে, অনেক দানবীর, বলে সে আপনার বড় সাহাবী, সে তো ভালোই ছিল। নবীজি বলে, আমি ওই ভালোর কথা বলতেছি না, ও আলকামারের মা, বলো দেখি তোমার সাথে তোমার সন্তানের তাওয়াল্লুকটা কেমন ছিল। এবার আলকামারের মা মনটা ভেঙে গেছে, আলকামারের মা মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার তার চোখের থেকে মুক্তার দানার মতো পানিগুলা বেয়ে বেয়ে পড়তেছে, আর বলতেছে, ওগো নবীজি, আলকামার বড় সাহাবী ছিল, কিন্তু আমার সাথে তার সাথে তাওয়াল্লুক ছিল না। আলকামার জীবনে আমাকে বহু কষ্ট দিয়েছে, আমি মাকে অনেক দুঃখ দিয়েছে, আমি অশ্লীল কালেও আমার সন্তান আলকামারকে আমি মাফ করব না। নবীজি বেলালকে ডাক দেন, ও বেলাল, কোথায় রে বেলাল, আয়, ও বেলাল, তাড়াতাড়ি লাকড়ি জমা কর, আগুনের ব্যবস্থা কর, আলকামার আর দুনিয়ায় রাখবো না, তাকে আগুনে চুবাইয়া মারব। যখন বলছে তাকে আগুনে চুবাইয়া মারা হবে,
দেখেন মায়ের মন কেমন নরম, সন্তানের প্রতি মার কেমন ভালোবাসা রে বাবা। বলে সারা পৃথিবীর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি মার ভালোবাসাটা রাখা হয়, তাহলে মার ভালোবাসাটাই ভারী হয়ে যাবে। সারা পৃথিবীর মানুষ তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। তুমি মনে করতেছো আমার ঘরের বিবি আছে, যতই তোমার বিবি আপন হোক না কেন, তোমার বিবি স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসে না। তোমার সন্তান, নিজের সন্তান, বলে পিতৃ সমতুল্য সন্তান, এই সন্তানও কিন্তু তোমাকে আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। তোমার জন্মদাতা ভাই স্বার্থ ছাড়া ভালোবাসে না, তোমার জন্মদাতা বোন স্বার্থ ছাড়া ভালোবাসে না। বলে পৃথিবীর বুকে একজন মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন মা। তার কোনো স্বার্থ নাই। বলে সন্তান যদি বিদেশ চলে যায়, সন্তান বাড়িতে ফোন করছে, সন্তান বাড়িতে আসার পথে বাড়িতে ফোন করছে, বিবির কাছে ফোন করছে, বিবিকে জানায়, ও বিবি আমি অমুক দিন অমুক তারিখে বাড়িতে আসবো, বলো বিবি তোমার কি দরকার? বিবি বলে, স্বামী আমার, আপনি অনেক দিন 5 বছর 7 বছর 10 বছর বিদেশ বাড়িতে থাকলেন, আপনি আমার জন্য হাতের বালা, গলার গয়না, কানের বালা, নাকের দুল, নাকের ফুল, যত কিছু আছে সব আপনি আমার জন্য নিয়ে আসবেন। যখন সন্তানকে ফোন ধরায় দেওয়া যায়, সন্তান আব্বুকে ডাক দিয়ে কয়, ও আব্বু তুমি বিদেশ থেকে আসবা, আমার জন্য এই জিনিস নিয়ে আসবা। তোমার শাশুড়িকে যখন ফোন ধরায় দেওয়া হয়, শাশুড়ি বলে, জামাই তুমি আমার জন্য এই জিনিস নিয়ে আসবা। শালা বলে, দুলাভাই এই জিনিস নিয়ে আসবা। শাড়ি বলে, এই জিনিস আমার দরকার। সর্বশেষ যখন তোমার মারে ফোনটা ধরায় দেওয়া হয়, তোমার মাকে যখন তুমি জিজ্ঞাসা করো, মা গো, ও মা আমি বাড়িতে আসতেছি গো মা, তোমার জন্য মা আমি কি নিয়ে আসবো গো মা, তাড়াতাড়ি বলো। বাবারে এতক্ষণ তোমার স্ত্রী তোমার কাছে চাইলো, তোমার সন্তান তোমার কাছে চাইলো, তোমার শালা শালী শাশুড়ি সবাই চাইলো, এবার মায়ের কাজটা দেখেন। মা সন্তান কি ফোনের ভিতরে বলতেছে, বাবারে আমি মার কোনো কিছুই লাগবে না, বাবারে আজ থেকে 10টা বছর পেরিয়ে গেল, বাবারে আজকে থেকে 10টা বছর পেরিয়ে গেল, বাবা তোমার সোনা মাখা ওই চাঁদনি মুখটা আমি কোনোদিন দেখতে পারতেছি না, বাবারে আমার কোনো কিছুই লাগবে না, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। আমি মা তোমার চেহারাটা দেখলেই আমার মার সব কিছু মনের আকাঙ্ক্ষা সব কিছু মিটে যাবে। এরপরে মা সন্তান যখন বাড়িতে আসে, সন্তান যখন বাড়িতে আসে, মা জিজ্ঞাসা করে, তোমার বিবি তোমাকে জিজ্ঞাসা করে না এতদিন তুমি কি খাইছো, কি পরছো? আর মা তোমার শরীরের চেহারার দিকে তাকায় বলে, বাবারে আজ থেকে 10টা বছর তুমি এত কষ্ট করছো, বিদেশ বাড়িতে গিয়ে এত টাকা কামাইছো, বাবা তুমি কি তোমার শরীরের দিকে যত্ন নাও নাই? তুমি কি ঠিক মতো খাওয়ার দাওয়া করো নাই রে বাবা? এটা হইছে তোমার আমার মায়ের ভাষা। বলে একই বলা হয় মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে যখন বললেন, বেলাল আগুন জোগাড় করো, আগুন, এই আগুনের ভিতরে আলকামারকে মারবো। বলে আগুন জোগাড় করার সঙ্গে সঙ্গে আলকামারের মা চিৎকার দিয়ে বলতেছে, গো নবীজি আমার সামনে আমার সন্তানকে পোড়াবেন, এটা আমি বরদাস্ত করে নিব না। আমি মা হয়ে কেমনে আমার সন্তানকে দেখবো আগুনের ভিতরে পড়তেছে। নবীজির মনের ভিতরে অন্যরকম নিয়ত, তার চিন্তা চেতনা অন্যরকম।
আলকামারের মা যখন বলতেছে নবী গো আমার সন্তানকে আগুনে পোড়াবেন না, আমার সন্তান হাজারো অপরাধ করতে পারে কিন্তু আমার সন্তান, বলে বাবারে পৃথিবীতে দুইজন মানুষের কাছে তাড়াতাড়ি ক্ষমা নেওয়া যায়, পৃথিবীতে দুইজন ব্যক্তির কাছে ক্ষমা নেওয়া যায়, একজন হইছেন স্বয়ং রব্বুল আলামিন, একজনকে আল্লাহর নাম পারেন না, চিল্লায় কোন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বলে যতই গুনাহ করেন না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করছেন, গুনার বোঝা মাথায় লইয়া ঘোরাঘুরি করেন, এমন মতে যদি আপনি সেই মালিকের দরবারে পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি উপস্থিত হন, মালিকের দরবারে যদি একটা ফোঁটা পানি দিয়ে মালিককে কন্দন করে, একটা ফোঁটা চোখের পানি ফালায় যদি মালিককে বলেন মালিক রে জীবনে যা ভুল করছি তুমি ক্ষমা করে দাও, বলে মালিক তোমাকে আমাকে সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলা, পাহাড় পরিমাণ গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেয়। তিনি হইছেন আমার আল্লাহ। বলে দেখেন না তাবলীগ জামাতে বয়ান করে, বলে একজন হিন্দু 80 বছর 90 বছর পর্যন্ত তার হায়াত শিরকের মধ্যে কাটছে, সে শিরক করছে আল্লাহ তাআলার সাথে, কাউকে আরেকজনকে শরীক করছে, মূর্তি পূজা করছে, গাছের পূজা করছে, মাছের পূজা করছে, মানুষের পূজা করছে, এত পূজা করার পরেও 80-90 বছর হয়ে গেছে। সরকারে দো আলম নবী বলে এই 80-90 বছর বয়সেও এই হিন্দু যদি, এই শিরকওয়ালা ব্যক্তি যদি কালিমা পড়ে মালিকের কাছে যদি মাফ চায়, বলে যদি ইসলামের কালিমা পড়ে নেয় আল্লাহ তাআলা ওই 80 বছরের গুনাহ, সব গুনাহগুলাই আল্লাহ তাআলা মাফ করে দেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। 80 বছর শিরক করেছে, 80 বছর গুনাহ করেছে, সে যদি ভুল বুঝে 80 বছর পরেও যদি সেই মালিককে ডাক দিয়ে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যা, আল্লাহ বলে এই কালিমার দরুনে আমি তোর জীবনের 80 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। বলে আরেকজন মানুষ তাড়াতাড়ি ক্ষমা করে দেয়। ও ভাই যতই অপরাধ করো না কেন, আরেকজন ব্যক্তি কিন্তু তোমাকে আমাকে ক্ষমা করে দেন, তিনি হচ্ছেন মা। বলে হাজারো অপরাধ করছেন, মাকে হাজারো দুঃখ কষ্ট দিছেন, এই মজলিসের ভিতরে এখনো যারা আছেন আজকে থেকে তওবা করেন, মার পা আজকে যায় পায়ে ধরবেন, মার পা ধরলে, হাত ধরলে যদি আপনি বলেন মা জীবনে তোমার সাথে যা করছি রে মা তুমি আমাকে মাফ করে দাও না, মা জীবনে যা করছি মাফ করে দাও, যদি এখনো পর্যন্ত ক্ষমা না নিতে পারো তাহলে তোমার আমার জন্য জাহান্নাম এখনো তাকায় আছে, মরার সঙ্গে সঙ্গে তোমাকে আমাকে জাহান্নাম ডাস করে ফেলবে। বলে হাজার অপরাধ করছো মার সাথে, বাবার সাথে, মাকে যদি কানতি বিনতি কইরা মাকে বলো মা গো মা জীবনে যা করছি রে মা তুমি ক্ষমা করে দাও, মা এবার তোমাকে ধুলো মাখা শরীরটা নিয়ে জড়ায় নিবে, আইরে বাবা আয় আমার অন্তরে আয়, তুই যা অপরাধ করছিস আমি মা তোকে ক্ষমা করে দিলাম, আমি মার অন্তরে কিচ্ছুই রাখি নাই। বলে মা তোমাকে হাজারো অপরাধ করার পরে মা সঙ্গে সঙ্গে তোমাকে আমাকে মাফ করে দেয়। বলতেছিলাম আলকামারের মা বলতেছে ও আল্লাহর নবী সাবধান, আমার সন্তানকে আমার সামনে আগুনে পোড়াবেন না। আল্লাহর নবী আলকামারের মাকে ডাক দিবেন, আলকামারের মা তুমি তো বলতেছো সন্তানকে আগুনে পোড়াবো না, বলে দুনিয়ার আগুন তো এটা স্বাভাবিক আগুন, এই আগুনে তোমার সন্তানকে পোড়ালেই তোমার আজকে মহব্বত লাগে, আর তুমি যে বলতেছো আমার সন্তানকে আমি মাফ করব না, সেই সন্তান মরার পরে জাহান্নামের আগুনে জ্বলবে। বলে দুনিয়ার আগুনের চাইতে শত 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 তাপমাত্রা আগুন, বলে এই আগুনে তোমার সন্তান জ্বলবে, তাহলে বলো
সে আগুন কেমনে তুমি নিবাবা? আলকামারের মা চিৎকার দিয়ে বলতেছে, গো সরকার, ওগো নবীজি, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আসমান জমিনের মালিকের কসম খায় বলতেছি, আমি আলকামারের মা, আমি আলকামারকে যত প্রকার অপরাধ আলকামার আমার সাথে করছে, আমি মা বলতেছি, আমার সন্তান আলকামারকে আমি মাফ করে দিলাম। আল্লাহর নবীজি বেলালকে ডাক দিও, বেলাল যা যা তাড়াতাড়ি দৌড়া, গিয়ে দেখ আলকামারের অবস্থা কেমন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে পাঠায় দে, বেলাল দৌড়ায় যা বলে ঘরের কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে আলকামারের জবান থেকে কালিমা উচ্চ সুরে বের হইতেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা যদি মাফ না করে, এমনও হইতে পারে তোমাকে আমাকে কালিমা ছাড়াই বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। এজন্যই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ তাআলার হকের পরে তোমার মা বাবার হক পঙ্খানুপঙ্খানুভাবে আদায় করো। বলে যার মা নাই বাবা নাই তারা কেমনে হক আদায় করবে? আল্লাহ তো এটাও শিখায় দিছে, ও বান্দা, তুমি তোমার মার কবরের পাশে যাও, তোমার বাবার কবরের পাশে যাও, যায় সূরা ইখলাস, সূরা ফালাক, না সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আর আমি আল্লাহ তাআলাকে বলো, আখফিদ লাহুমা জারা হাদ্দুল মিনার রাহমাহ, আখফিদ লাহুমা দানা হাদ্দুল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান রে, তুমি তোমার মার কবরের পাশে যায় দোয়া করো, তোমার বাবার কবরের পাশে গিয়া দোয়া করো, ওগো আল্লাহ, আমার মা দুনিয়া থেকে বিদায় নিছে, ওগো আল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, তারা যেমন আমাদেরকে ছোট্টবেলা শৈশবকালে আমাদেরকে যেমন লালন পালন স্নেহ মায়া মহাব্বত ভালোবাসা দিয়ে তারা যেমন আমাদেরকে বড় বানাইছে, ওগো আল্লাহ, আমি আমার মার জন্য দোয়া করি, আমার বাবার জন্য দোয়া করি, ওগো আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতের ভিতরে ওই সুখ শান্তিময় জায়গায় তুমি রাখো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে যার মা নাই বাবা নাই, এই সন্তানেরা ভালো করে শুনে রাখো, বলে যার তোমার মা নাই বাবা নাই, তুমি গুনাহ করো না। গুনাহ করলে তোমার এই গুনাহের গুনাহগুলা তোমার মার কবরে গিয়ে ধাক্কা দেয়, মাকে কষ্ট দেয়। এজন্য পৃথিবীর সন্তানেরা যার পিতা নাই মাতা নাই, পৃথিবীতে নেকির কাজ করো, মার কবরে বসে গিয়া ইসালে সব তোমার মার কবরে পাঠাও। তোমার মার বান্ধবী আছে, তোমার মায়ের খালা আছে, তাকে খাওয়াও, তাকে একটা শাড়ি কিনে দাও। তোমার বাবার বন্ধু আছে, তোমার চাচা আছে, জেঠা আছে, তাদেরকে একটা লঙ্গি পাঞ্জাবি কিনে দিয়ে তাদের কাছ থেকে দোয়া নাও, যে বাবা তো আপনার সাথে আমার সাথে ঘুরেছে, আমার বাবার জন্য দোয়া করেন। আর আপনি যখন এই নেক কাজগুলা করবেন, দুনিয়া থেকে আল্লাহ তাআলা এই নেকের হিস্সাগুলা আপনার আমার পিতামাতার কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা সবাইকে পিতামাতার কর্তব্য, পিতামাতার হক, আল্লাহ তাআলার হক মেনে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।